অল পাস ফিল্টারে আমরা একটা রেজিস্ট্যান্স নেবো 10 কিলো ওহম। 10 কিলো ওহমটা যাবে দুই থেকে একটা রেজিস্ট্যান্স ফিডব্যাক হিসাবে সেম 10 কিলো ওহম, সেটা যাবে 6। 3-এ আমরা যেহেতু কানেক্ট করবো কীভাবে না, একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স নেবো, সেটাকে 3-এ নিয়ে যাবে এবং 3 থেকে আবার একটা ক্যাপাসিটার 0.1 মাইক্রোফ্যারাড, সেটাকে আমরা গ্রাউন্ড করব আর বাকিটা বায়াসিং করব। আর আউটপুটটা আমরা নেবো 6। সার্কিটটা থাকছে এখানে আমরা এগুলো সরাচ্ছি এটা এখান থেকে এটার ক্ষেত্রে আমরা কি করেছি, প্রথমে আমরা একটা 10 কিলো ওহম রেজিস্ট্যান্স নিয়েছি। কালার কোড হয়ে যাচ্ছে ব্রাউন, ব্ল্যাক আর অরেঞ্জ। সেটা গেছে 2-এ, অপ্যাম্পের 2 থেকে আবার একটা রেজিস্ট্যান্স, সেম রেজিস্ট্যান্স, সেটা তাই তো হচ্ছে এটা একটা 10 কিলো ওহম রেজিস্ট্যান্স অপ্যাম্পের 2-এ গেছে। 2 থেকে আবার একটা 10 কিলো ওহম 6 গেছে, যেটা হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স। 3 থেকে অপ্যাম্পের 3-এ আমরা একটা ক্যাপাসিটার করে গ্রাউন্ড করেছি। আর একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটাকে আমরা দিয়েছি প্রথম রেজিস্ট্যান্সের পায়ের কাছে একটা, আর একটা এন্ডকে দিয়েছি 3-এ। তার মানে এটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটা এখানটায় কানেক্ট হয়েছে। এতটা পর্যন্ত হলো অপ্যাম্পের সার্কিট। এরপর কী করতে হবে, বায়াসিং করার জন্য আমরা একটা চ্যানেল নিয়েছি। চ্যানেলটা থেকে +15 দিয়েছি 7-এ, -15 পাওয়ার সাপ্লাই, ভোল্টেজ পাওয়ার সাপ্লাই, এটা হয়ে যাচ্ছে 7-এ, এটা হয়ে যাচ্ছে 4-এ, আর একটাকে গ্রাউন্ড করেছি। এই চ্যানেলটা গ্রাউন্ড, এই 1 2 3 4 5 5টা চ্যানেল পরপর কানেক্ট হয়ে আছে, এখানে আমরা এটাকে গ্রাউন্ড করেছি। এটা হচ্ছে, এরপর আমরা ইনপুট দেবো। প্রথমে আমরা এখান থেকে আসছে একটা ফ্রিকোয়েন্সি জেনারেটর, যেখানে 5 কিলো হার্জ আমরা ভ্যালু রাখবো। 5 কিলো হার্জের ফ্রিকোয়েন্সি জেনারেটর আমরা দিয়ে দিচ্ছি এখানটায়, ফ্রিকোয়েন্সি দিয়ে দিলাম। আর একটা চ্যানেল থেকে আমরা নিয়ে গেছি ফ্রিকোয়েন্সি চ্যানেলের এখানে। এখন এটা XY মোডে আছে, XY মোড থেকে আমরা চ্যানেল 1-এ পাচ্ছি কি ইনপুট। চ্যানেল 1টা একটু মাথা খারাপ হয়ে গেছে একটু, সুন্দর এসে গেছে। এটা হচ্ছে চ্যানেল 1-এর ইনপুট। যখন আমরা আউটপুট কানেক্ট করবো, আমরা প্রথমে বায়াসিংটা করে নিচ্ছি। বায়াসিং করে অন করলাম, এর লাইটটা না জ্বলা মানে বায়াসিংটা মানে ভোল্টেজ যাচ্ছে। এরপর আমরা এখান থেকে নিচ্ছি, এটাকে আমরা কানেক্ট করবো 6-এ, 6 আর এটাকে করে দেবো গ্রাউন্ড। এরপর যেহেতু এটা চ্যানেল 2-তে আছে, চ্যানেল 2-তে আমরা নিয়ে গেলাম, আমরা চ্যানেল 2-তে আউটপুট পাচ্ছি। দুটোকে যদি একসাথে করতে চাই, ডুয়ালে নিয়ে যাব। এরপর এটাকে আমরা XY মোডে নিয়ে যাব লিসা জোস ফিগার করার জন্য। সেটার জন্য আমাদের এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। আমরা যখন ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স তুলছি না, তখন আমরা একটা শুধুমাত্র লাইন পাবো। যত আমরা রেজিস্ট্যান্স তুলবো, আস্তে আস্তে এটার ক্ষেত্রে ভ্যালুটা একটু করে বাড়বে। ভ্যালু নেওয়ার জন্য আমরা ঠিক আছে নাকি দেখার জন্য 350 তুলছি। কত তুললাম দেখতো, এখানে 350। এটার ভ্যালু এবার নেব কী করে, দুটোকেই গ্রাউন্ড করব। এসি চ্যানেল এটাকেও গ্রাউন্ড, যে ডটটা আসবে সেটাকে এই পজিশন আর এই পজিশন দিয়ে মিডিলে আনবো। মিডিলে আনা হলো, তুলব। ভেতর থেকে এই ভেতরের যেখানে কাট করছে সেটা হয়ে যাচ্ছে Y ইন্ট, আর বাইরের যেটা কাট করছে সেটা হচ্ছে Y ম্যাক্স। এই দুটোর ভ্যালু নিয়ে নেবো। এরপর 450 তুলেছি। আচ্ছা ঠিক আছে। এরপর ভ্যালু যখন বাড়াবো, এটার ক্ষেত্রে ফেজটা চেঞ্জ হচ্ছে, ছিল একদিকে অন্যদিকে যাচ্ছে, ফেজ শিফট চলে এসছে।